হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি নূরজাহান ঈশা দাদা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হাঁসের মাংস আলু দিয়ে রেসিপি। আর এই রেসিপিটা অনেকেই হয়তো কিভাবে তৈরি করতে হয় জানেন না, হাঁসের মাংস সেই কারণে খেতেও পারেন না। প্রত্যেক বন্ধুদের বলবো এই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমি কিছু হাঁসের মাংস নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট নিয়েছি। আমি রান্না করতে করতে আপনাদের বলে দেবো যে আমি কী কী নিয়েছি মশলাগুলো। দেখতেই পাচ্ছেন আলু আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। চলুন গ্যাস ওভেনের কাছে চলে যাব। আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি। গ্যাস ওভেনটাকে অন করেও দিয়েছি আর এর মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এর মধ্যে দিয়ে দেবো আমি সরিষার তেল। কড়াইটা গরম হয়ে আসলে তারপরে কিন্তু আমি তেলটি দেবো। কড়াইটা গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। আমি 4 চামচ মতো সরিষার তেল ব্যবহার করেছি। আর এই তেলটা গরম হয়ে আসলে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এগুলো আমি ভালো করে ভেজে নেব। আমি সব আলুগুলো ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেবো এই তেলের মধ্যে। আর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এর মধ্যে আমি কোনো রকম মশলা দেবো না, শুধুমাত্র সামান্য পরিমাণে আমি একটু হলুদ দেবো, হলুদ গুঁড়ো। আর এটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুবই সামান্য হলুদ গুঁড়ো, ছোট্ট একটা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো কত সুন্দরভাবে নাড়াচাড়া করে বারবার করে লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাস ওভেনটাকে একদমই জোর দেওয়া যাবে না, তাহলে এটা পুড়ে যাবে। সেই কারণে এগুলো আমি মিডিয়াম আঁচে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এগুলো আমি তুলে নিচ্ছি সবগুলোই তেল থেকে। আর এর মধ্যে তেল রয়ে যাবে। এর মধ্যে আবার আমি অল্প পরিমাণে 2 চামচ মতো তেল ব্যবহার করব। এর মধ্যে কিছুটা তেল আছে আর 2 চামচ মতো তেল আবার আমি এর মধ্যে ব্যবহার করছি। তেলটা গরম হয়ে আছে, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে টুকরো টুকরো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা আর 2টি দারচিনি। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। সকল বন্ধুদের বলি এই পেঁয়াজটা কিন্তু একটু সবসময় মশলাটা তৈরি করার সময় পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হয়। এই মশলাটা যত সুন্দরভাবে তৈরি করতে পারবেন প্রতিটা রেসিপি কিন্তু খেতে ভালো হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। আর টমেটোগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি একটা বড় টমেটো ব্যবহার করেছি। আর টমেটো আমি ভালো করে এর সঙ্গে একসঙ্গে মিশিয়ে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটা অনেকটা একদম নরম হয়ে এসছে আর টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে। এগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা মাংসগুলো। এর মধ্যে কিন্তু আমি মশলা দিইনি, আগে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ফলো করবেন প্রত্যেকটা বন্ধুরা আজ আমি কীভাবে রান্না করছি হাঁসের মাংসটি। সকল বন্ধুরা এইভাবে তৈরি করে দেখবেন, অসাধারণ হবে এই হাঁসের মাংসের রেসিপিটা, দুর্দান্ত লাগবে খেতে। এই হাঁসের মাংসটা অনেকেই পছন্দ করেন না, কারণ বলে নাকি এই হাঁসের মাংসটা খেতে একটু গন্ধ লাগে। সেই কারণে বলবো বন্ধুরা তৈরি করতে পারেন না হাঁসের মাংসটা কীভাবে তৈরি করতে হয়, সেই কারণে আপনারা খেতে পারেন না। খুব ভালো করে ফলো করবেন আর দেখবেন কীভাবে এটি তৈরি হয়। হাঁসের মাংসটা কিন্তু আমি খুব ভালো ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি, এটা কিন্তু কাঁচা থাকবে না, একদম ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়েছি 1.5 চামচ মতো, লবণ দিচ্ছি আমি এর মধ্যে 2 চামচ মতো, পরিমাণ মতো আমি দেবো। আর আপনারাও পরিমাণ মতো দিয়ে নেবেন লাগলে। জিরে গুঁড়ো দিয়েছি 1.5 চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়েছি 1.5 চামচ, কারণ হাঁসের মাংসের মধ্যে একটু মশলা দিলে খেতে খুব ভালো লাগে। সেই কারণে এটাকে আমি একদমই হালকা করব না, একটু সুন্দর পাড়া মশলা দিয়ে তৈরি করে নেব খুব ভালো করে। মাংসের মধ্যে একটু মশলা বেশি না হলে কিন্তু ভালো লাগে না, সেই কারণে আমি 1.5 চামচ দিয়েছি মশলা। এর মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করছি না, দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে এটা এই তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা যত সুন্দরভাবে মশলার সঙ্গে এই মাংসটাকে তৈরি করে নিতে পারবেন কষিয়ে, তাহলে কিন্তু ততটাই এর টেস্টটা বাড়বে। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এটাকে আমি ঢাকনা দেবো আর এর মধ্যে থেকে যে জলটা কাটবে সেই জলের সাহায্যে কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করব। আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি আর এটাকে আবারও খুলে দেখব কিছুক্ষণ পরে, 2 মিনিট পর।
এই দেখুন এটা 2 মিনিট পর কতটা জল কেটেছে আর এর মধ্যে থেকে কতটা তেল ছেড়ে এসছে। হাঁসের মাংসে অনেকটা তেল থাকে, অনেকটা তেলও ছেড়ে এসছে আর এর মধ্যে জলও কেটেছে। আর এটার সাহায্যে কিন্তু অনেকটা নাড়াচাড়া হবে। এর মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করছি না। আর গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু আমি ধীরে রেখেছি। এটা এই মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। হাঁসের মাংস এইভাবে রান্না করে দেখবেন, প্রত্যেকটা বন্ধুদের বলছি, তাহলে দারুণ লাগবে খেতে। এটা ঢাকনা দিয়ে রাখার ফলে এর মধ্যে থেকে অনেকটা জল ছাড়ে আর এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করা যায়। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে তেল ছেড়ে এসছে হাঁসের মাংস থেকে। এই দেখুন এর মধ্যে পুরো তেলটা আছে আর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু টুকরোগুলো। এর মধ্যে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম জল ব্যবহার করিনি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ভালো করে একদম আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব, তারপরে কিন্তু এর মধ্যে জল দেব। হাঁসের মাংস আর এই আলুর টুকরোগুলোকে খুব ভালো করে আমি হাতলের সাহায্যে যেভাবে নেড়ে নেড়ে এটাকে আমি ভালো করে ভাজি ভাজি করে নেব। এটা যখন শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এটা একদমই শুকনো হয়ে গেছে আর এর মধ্যে কোনো রকম কিন্তু কোনো আর জল নেই। যেটুকু আছে তেল আছে, যে হাঁসের মাংসের তেল হয় সেই তেলটুকু আছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি জল। আপনারা যে পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণে জল দেবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের, একটি বড় কাপের মানে 2 কাপ, ছোটো কাপের 2 কাপ আর একটি বড় কাপেরও 1 কাপ দিয়েছি। বড় কাপের 1 কাপ আর যে চা খাওয়ার কাপগুলো সেগুলো আপনারা 2-3 কাপ দিতে পারেন যে পরিমাণে ঝোল খাবেন। এটা কিন্তু চা খাওয়া কাপের কথা আমি বলছি না, একটু বড় কাপের কথা বলছি। সেই কাপের আপনারা যে পরিমাণে জল দেবেন, ঝোল খাবেন সেই পরিমাণে জল দেবেন। এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 20 মিনিট মতো। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি, দেখুন এটা কত সুন্দরভাবে হয়ে এসছে। একদম মিডিয়ামে এটা রেখেছিলাম। মিডিয়ামে না রাখলে কিন্তু এই পুরো ঝোলটা শুকিয়ে যেত, সেই কারণে মিডিয়ামে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো এখন আমি ভাজা মশলা। এটা হচ্ছে জিরে আমি গুঁড়িয়ে রেখেছি ভেজে, আর সেই মশলাটা দিয়েছি। এই হাঁসের মাংসের মধ্যে যদি জিরে গুঁড়ানো দেওয়া হয় দারুণ লাগে, ফ্লেভারটা দারুণ আসে। সেই কারণে সকল বন্ধুদের বলছি এই জিরে ভেজে একটু গুঁড়ো করে রাখবেন। আমি এর মধ্যে 1 চামচ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেবো আবারও 5 মিনিট। 5 মিনিট পর এটা আমি ঢাকনাটা খুলছি আর এই দেখুন একদম তৈরি হয়ে গেছে হাঁসের মাংস আলু দিয়ে। এটাকে এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। এই দেখুন তৈরি হয়ে গেছে হাঁসের মাংস আলু দিয়ে, আর দারুণ লাগছে। যেমন দেখতে লাগছে তেমন এটা খেতে টেস্টি হয়েছে। সকল বন্ধুদের বলবো এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।